আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। এই নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখেন এটা কি, চিনতে পারেন কিনা? এই সাইড থেকে অন্ধকার, আমরা অন্যদিকে যাই। এটা কি জিনিস বলেন তো দেখি? এই যে লম্বাটা ঝুলতেছে যেটা, আপনারা হয়তো বা চিনতে পারেন নাই, অথবা অনেকে চিনতে পারছেন। এটা হচ্ছে একটা ধুন্দুল। এটা হচ্ছে শব্দ হচ্ছে, এটা হচ্ছে একটা বেসন রাখা হয়েছিল এই ধুন্দুলটা। এটাকে আজকে, কারণ এখন সময় চলে আসছে ধুন্দুল গাছ লাগানোর জন্য, আগাম ধুন্দুলের জন্য। এখন হচ্ছে ডিসেম্বরের শেষ প্রায়। তো এই ধুন্দুলটা এখন আমরা বীজ বের করব। বীজ বের করে দেখব যে বীজ কেমন আছে। যদি বীজ কোয়ালিটি সম্পন্ন থাকে, ভালো থাকে, তাহলে এটার বীজগুলো আমরা এখন সংরক্ষণ করব অল্প দিনের মধ্যেই, মানে 2-4 দিনের মধ্যেই এই বীজগুলো জমিতে দিব। মানে চারার জন্য, চারা উৎপাদন হতে মনে করেন যে চারা 1 মাসের মতো লাগবে চারা হতে, কারণ শীতের দিন এখন। তো 1 মাস পরে এই ধুন্দুল আমরা আগাম ধুন্দুল বাজারে বাজারজাত করার জন্য এই ধুন্দুলের এখনই লাগানো উপযুক্ত সময়। তো আমরা এখন এটাকে কাটবো, কেটে বিচি বের করব। করছি। আমরা এখন এটাকে কাটবো, কেটে এটা থেকে বীজ বের করব। আপনারা জানেন যে কোনো কিছু বীজ বের করতে হলে, বীজ রাখতে হলে, মানে কোয়ালিটি সম্পন্ন বীজটা পেতে হলে এই যে ফলটা বা ফসলটা যে জিনিসটা হয় সেটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে মাঝখানের ভাগের যে বিচিগুলো পাওয়া যাবে, সেই বিচিগুলো দিয়ে আমরা আগামীতে আবার চারা উৎপাদন করে গাছ লাগানোর চেষ্টা করবো। তো এটা থেকে 3 ভাগের ভাগ আমি মাঝখানের ভাগটা কেটে বাকি ভাগগুলো আলাদা করে রাখবো। পিছন থেকে একটা অংশ ফেলে দিব। এটার মধ্যে বিচি আছে, বাট এই বিচিগুলো আমরা নিব না। এটার মধ্যে আছে, এখান থেকে মাথা থেকে ফেলে দিব। এই মাঝে যে বিচিগুলো থাকবে সেই বিচিগুলো আমরা নিব ইনশাআল্লাহ। আমরা কেটে দেখি যে ভিতরে আছে নাকি। এটা কিন্তু আমরা গোসল করার জন্য গার্ড হলো যেটা বলি, সেটা সেটা এটা দিয়ে সেই গার্ড হলো বানানো যাবে। এর ভিতরে আর নেই, এই যে ফাঁকা দেখা যাচ্ছে, দেখছেন? তাহলে মাঝখানে অল্প কিছু পরিমাণ বিচি আমরা পেলাম। কাছে আনো, ক্যামেরা কাছে আনো। এই দেখেন এই বিচিগুলো, এখানে প্রায় 100-র মতো বিচি আছে, 100 বা 120টার মতো বিচি আছে। এই বিচিগুলো এখন আমি রোপণ করবো ইনশাআল্লাহ। সংরক্ষণ করে আমরা রোপণ করবো। এগুলা কোয়ালিটি সম্পন্ন বীজ হবে ইনশাআল্লাহ। একটা বীজ ভেঙে দেখি এখান থেকে বীজের ভিতরে শ্বাস আছে কিনা। আমার কাছে আনো, কাছে আনো। এই যে বীজের ভিতরে শ্বাস আছে, দেখছেন? এই যে এই শ্বাস,
দেখা যায় এই শ্বাস আছে, তার মানে এই বিচিটা লাগালে হবে ইনশাল্লাহ। ওকে, তো ভালো থাকেন সবাই। আমরা আগামীতে এটা চারা দিব, চারা দেখাবো আপনাদেরকে। তারপরে যখন গাছ রোপণ করব, আল্লাহ যদি ভালো গাছ দেয়, ভালো ফসল হয়, এই সব আপডেট আপনাদের দিতে থাকবে ইনশাল্লাহ। এই ধুন্দুল লাগানোর ক্ষেত্রে, ধুন্দুলের বীজ সংরক্ষণ বা লাগানোর ক্ষেত্রে যদি আমার জন্য কোনো পরামর্শ থাকে, তাহলে আপনারা এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে বা কমেন্ট সেকশনে যেয়ে আমাকে বলবেন যে আমি কিভাবে এই বীজগুলো রোপণ করতে পারি যেন সুন্দর হয়, বা যত ভালো সুন্দর হয় এবং ভালো হয়, সেই পরামর্শ আমার জন্য দেবেন ইনশাল্লাহ যারা অভিজ্ঞ আছেন। আল্লাহ হাফিজ।